বলেন না মারহাবা। আমার আপনার নবী ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব এরশাদ ফরমান, উম্মত আমার, হে আমার আশিক রাসূল ঈমানদার উম্মতেরা শোনো, আজকে আলিপুর এই বেহেশতের বাগানটা অন্যান্য দিন বেহেশতের বাগান ছিল না। এই জায়গাটা ছিল সাধারণ একটা মাদ্রাসার মাঠ অথবা একটা বাড়ির উঠান বা আঙ্গিনা। কথা বলেন ঠিক কিনা বাজানো? কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, যেই সময় থেকে আল্লাহর কোরআন নবীর হাদিস শরীফ তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে, যেই সময় থেকে শুরু করে আল্লাহর কোরআন নবীর দরুদ পড়া আরম্ভ হয়েছে, ওই সময় থেকে আরম্ভ করে গেছে। এই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা না, এই মাঠটা দুনিয়ার সাধারণ মাঠ না, এই মজলিসটা দুনিয়ার সাধারণ মজলিস না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই মজলিসটা কি মজলিস? এই মজলিসটার নাম কি? আমার নবী কয় মাজালিসুল ইলমে ইয়া রাউজাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আমার আলিপুরের ভাই বাবারা, আমার আপনার নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছে, উম্মত, এই জায়গাটা সাধারণ জায়গা না, এই জায়গাটা জান্নাতের বাগান হইয়া গেছে। সুবহান। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জায়গায় আল্লাহর কোরআন যখন তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে, এই জায়গাটার চতুর্দিকে আল্লাহর রহমতের ৭০,০০০ ফেরেশতা আমার আল্লাহ দাঁড় করাইয়া দিছে। সুবহান। ৭০,০০০ রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা, নাজাতের ফেরেশতা আমার আল্লাহ চতুর্দিকে দাঁড় করাইয়া দিছে রে বাবা। তাদের কাঁধে ৭০,০০০, আবার তারার কাঁধে ৭০,০০০, আবার তারার কাঁধে ৭০,০০০। এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ওই আরশ আজিম পর্যন্ত যখন পৌঁছে যায়, আরশ বহনকারী ৭০,০০০ ফেরেশতা। এবার আপনারা আমরা ঈমানদার আশিক রাসূল আল্লাহর নবীর আশিক উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা যখন আলিপুরে হাফিজিয়া মাদ্রাসা ময়দানে আল্লাহ নামের ধ্বনি দেয়, সুবহানাল্লাহ নামের ধ্বনি দেয়, আলহামদুলিল্লাহ নামের ধ্বনি দেয়, এই ধ্বনিটা পৃথিবীর জমিন থেকে যাইয়া আরশ আজিমের মধ্যে ধাক্কা লাগে। সুবহান। আরশ আজিমের মধ্যে যাইয়া ধাক্কা লাগে। আমার আল্লাহ রব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, আমরা নূরের খুঁটি থরথর কইরা কাঁপতেছি। কয় কারণ কি? কয় কারণ হইল আজকে আলিপুর ইমানি নুরানি মাদ্রাসায়, হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় আল্লাহ তোমার বান্দা বান্দিরা ওই দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেবের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামের ধাক্কা দিতেছে, ধ্বনি দিতেছে। তাদের কলবের ধাক্কা আমরার আরশের মধ্যে শাহিদ করে জোরে কোন মারহাবা। হে আল্লাহ, ওই ঈমানদার মুমিনের কলবের ধাক্কা আরশ আজিমের মধ্যে এসে লাগতেছে। আমরা নূরের খুঁটি থামতে পারি না, ধরতে পারি না, আমরা সহ্য করতে পারি না, এই জন্য কাফা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, খুঁটিরা রে, ও ফেরেশতার দল, তোমরা থেমে যাও। ফেরেশতারা কয়, আল্লাহ থামতাম না। নূরের খুঁটি কয়, থামতে পারি না। কয় কেন? কয় আলিপুর সুন্নিয়া নুরানিয়া মাদ্রাসায় এই বেহেশতের বাগানে আপনার আশিকিন জাকিরিনরা হাজির হইয়া আপনার সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নামের ধ্বনি দেয়। তাদের আমল নামায় যদি যারা পরিমাণ গুনাহ থাকে, আমরা নূরের খুঁটি থামতে পারবো না।
হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আপনার আল্লাহ কয় ফেরেশতার দল সাক্ষী হইয়া যাও। হে আমার ফেরেশতার দল সাক্ষী হইয়া যাও, আজকে আমার হাবিবে পাকের মোহাব্বতে যারা এই বেহেশতের বাগানে আইসা আমি আল্লাহর গুণগান, আমার দয়াল নবীর শানমান, আউলিয়ায়ে কেরামের গুণগান আরম্ভ করেছে, শুনতেছে, বলতেছে, তাদের ওসিলা কইরা সমস্ত এলাকার সমস্ত মানুষের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন আব্বারা, পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ আমরার আজকে মাহফিলে যারা হাজির, আমাদের গুনাহগুলি মাহফিলের উসিলায় আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? তো জোরে কোন আব্বা, পারে কি পারে না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের দ্বারা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিল সূরা আল ইমরান। জোরে বলেন নাম কি? সূরা আল ইমরানের 19 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে পছন্দের ধর্ম হইল ইসলাম। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি রব্বুল আলামিনের দরবারে মোহাব্বতের পছন্দের পছন্দনীয় ধর্ম একটাই, শুধুমাত্র ইসলাম। এই ধর্মটা আমি আল্লাহর দরবারে পছন্দ রে, এই ধর্মটা আমি আল্লাহ গ্রহণ করে দিয়েছি। আমার দয়াল নবী রহমতাল লিল আলামিনের উম্মতের রে, আমি আল্লাহ তাদের জন্য নির্বাচন করে দিয়েছি, আমি আল্লাহ তাদের জন্য এটাকে বাজেট করে দিয়েছি। আল্লাহ পৃথিবীর ভিতরে এত মানুষ, এত দল, এত মত, এত ধর্ম থাকার পরে হিন্দু, বৌদ্ধ, সনাতন, খ্রিস্ট যত ধর্ম আছে, এত ধর্ম থাকার পরে আমরা জানতাম চাই আপনি কেন ইসলামটা পছন্দ করলেন? আবার আল্লাহ ডাক দিয়া কয় মুজাহিদের ও আলিপুরের ভাই বাবারা, অন্তর্মহলে পর্দানিশি মা বোনেরা, একটু মনোযোগ দিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহর কাছে পছন্দের ধর্ম এই জন্য, কারণ এই ধর্মের ভিতরে আমি আল্লাহ আদম থেকে শুরু কইরা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধর্মের উপরে আমি আল্লাহ পাঠাইছি। জোরে কোন সুবহান। হে আমার বাবারা, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় ইসলাম ধর্ম হইল শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ কারণ কি? ইসলাম কেন শ্রেষ্ঠ হইল? এতগুলা ধর্মের ভিতরে আপনি 1 নাম্বার সিলেক্টেড করলেন, বাছাই করে নিলেন, আপনার কাছে পছন্দের ধর্ম ইসলাম, আর বাকিগুলি সব বাদ হয়ে গেছে, বোল্ড আউট হয়ে গেছে। আল্লাহ একটাই মাত্র ধর্ম, এই ধর্মের নাম হইল ইসলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এই ধর্মটা এত কেন মোহাব্বতের ধর্ম, এই ধর্ম শ্রেষ্ঠ কেন? আমার আল্লাহ জবাব দেয় ও জগৎবাসী, আলিপুরের ভাই বাবারা, ও হোমনার ভাই বাবারা, আপনারা মনোযোগ দিয়া শোনেন। আমার আল্লাহ কয় সকল ধর্ম তাদের নিজস্ব পছন্দ, তারা মন গড়া ধর্ম সাজাইছে, নিজেরাই বানাইছে, আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় না। এই জন্য ওই ধর্মগুলা ইসলাম ধর্মের কাছে কিছুই না। আর ওই সমস্ত ধর্মগুলা ইসলাম ধর্মের মানুষগুলাকে কলমা পড়াইতে পারে না, গ্রহণ করতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু ইসলাম ধর্ম অন্য ধর্ম সাইরা যখন ইসলাম ধর্মে আসে রে, এবার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, ইহুদি হোক, নাসারা হোক,
নামক যত জাতি আছে সব জাতিরে ইসলামে পবিত্র কইরা দেয়, ইসলাম ধর্মে গ্রহণ কইরা নিতে পারে। এই জন্য সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম হইল ইসলাম। আর ইসলাম শব্দের অর্থ হইল শান্তি, ইসলাম শব্দের অর্থ হইল মানবতা, ইসলাম শব্দের অর্থ হইল জ্ঞানী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে আমার বাবারা, গভীর মনোযোগ। ওই ইসলামের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা কিতাব আমার আল্লাহ দিলেন। ওই কিতাবটার নাম কি? জোরে কোন। মাদ্রাসা ছাত্ররা হুজুর পড়ে না রে, তো কয় না দি তারা, জোরে কনা। ওই ধর্মের কিতাবটার নাম কি? আল কোরআন। 24 ঘন্টায় তো পড়েন, কও না কা? কথা বলেন ঠিক কিনা? হায় রে, ইসলাম ধর্ম তো শ্রেষ্ঠ বুঝতে পারলাম। অন্য ধর্মের মানুষকে ইসলাম ধর্মে গ্রহণ করতে পারে, এই জন্য শ্রেষ্ঠ। কিন্তু ইসলামের ভিতরে এমন একটা কিতাব আমার আল্লাহ দিয়েছে, এই কিতাবটার নাম হইল কোরআন। জোরে জোরে কোন মারহাবা। হে আমার বাবারা, ওই কোরআন মানে পঠিত হওয়া, ওই কোরআন মানে পাঠ করা, ওই কোরআন মানে পঠিত হওয়া। সত্য মিথ্যা ডিভাইডেডকারী, সত্য মিথ্যা পার্থক্যকারী, সত্য মিথ্যা আলাদাকারী, যার অপর নাম হইল ফুরকান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই কোরআন রে বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। হে আমার বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহর লৌহে মাহফুজের ফুত পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেছে রহমাতুল লিল আলামিন নবীর কলবে। জোরে জোরে কোন মারহাবা। এরে ইমানদার মুসলমান, এই কোরআনটা ওযু ছাড়া ধরা যায় না, এই কোরআনটা ওযু ছাড়া পড়া যায় না, এই কোরআনটা পবিত্র হওয়া ছাড়া এইভাবে খুলিয়া পড়া যায় না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এটা এত একটা, কিন্তু অন্য পৃথিবীর ভিতরে কত ডিকশনারি আছে, কত মানুষের জীবনী আছে, কত কাহিনী আছে, কত কিতাব আছে রে। কিন্তু এই কিতাবটার এমন একটা শ্রেষ্ঠ কিতাব, অন্যান্য বই পড়লে, পুস্তক পড়লে আপনি ওযু ছাড়া পড়তে পারেন, কিন্তু আল্লাহর লৌহে মাহফুজের কিতাবটা, লৌহে মাহফুজের পুস্তকটা পড়তে হইলে আল্লাহর কোরআনকে তুমি কোলে নাও, আমি আল্লাহর কোরআনকে বুকে নাও, আমি আল্লাহর কোরআনকে মুখে লাগাও, আমি আল্লাহর কোরআনকে কপালে লাগাও, আমি আল্লাহর কোরআনকে মাথার উপরে স্থান দাও। এরে কারণ কি জাননি? কারণ অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব লেখা দান কইরা দিছে ফেরেশতাদেরকে দিয়া, আর আমার আপনার নবীরে এমন একটা কিতাব দিছে রে, যেই কিতাবটা মেরাজের রাত্রে যাইয়া আমার দয়াল নবীর সাথে বাজেট হইয়া গেছে। জোরে কি বলবেন না মারহাবা। ওই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করছে 90,000 কালাম থেকে। আল্লাহর হাবিবের সাথে 90,000 কালাম মেরাজের রাতে আল্লাহ বলছে। ওইখান থেকে বাছাই করা 30,000 কালাম বাজেট কইরা দিয়া আমার নবী মেরাজ থেকে আসার পরে আমার আল্লাহ জিব্রাইলের দিয়া গুহার মধ্যে নবীরে নিয়া ওইখানে কোরআন আনা আরম্ভ হয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা। এরে অন্যান্য কিতাবগুলার চাইতে এই কিতাবটা এই জন্য শ্রেষ্ঠ, কারণ অন্যান্য কিতাবগুলি তাওরাত, জবুর, ইনজিল, সুবহানাল্লাহ, ওই কিতাবগুলি পড়া যায়, ধরা যায় ওযু বিহীনে, কিন্তু আল্লাহর কোরআন, পবিত্র লৌহে মাহফুজের কোরআন, আল্লাহ বলে এই কোরআন স্পর্শ করা যাবে না, স্পর্শ করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। জোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আজকে আলিপুর ইমানি নুরানি এই বেহেশতের বাগানের ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলিরে এই ইয়াসিন পাগলার মাধ্যমে আজকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা?
তাহলে যেই কোরআন লৌহে মাহফুজের কোরআন, যেই কোরআন বাজেট হইছে মেরাজে, ওই কোরআনটা এত মর্তবা সম্পন্ন কোরআন। এই কোরআনটা এই হাফেজে কোরআনরা তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনরা মাদ্রাসায় রাত্র 3টা বাজে উঠা আরম্ভ করে দেয়, ঠিক না? রাত্র 3টার সময় ঘুম থেকে উঠা ও ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া এবার কোরআন পড়া আরম্ভ করে। হায় রে, কোরআন যখন পড়া আরম্ভ হয় আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বলে হুজুর বুঝলাম না, ও মুজাহিদি সাহেব বুঝলাম না। বুঝবা কেমনে? কারণ কোরআনের সাথে 10 বছরও একবার সম্পর্ক নাই, কোরআনের সাথে 2 বছর 5 বছরও সম্পর্ক নাই। এমনও মানুষ আমরা আছি কোরআনের অক্ষরগুলা ছোট থাকতে এইরকম অবস্থায়, বাচ্চা থাকতে মক্তবের ভিতরে মসজিদের ভিতরে ইমামের কাছে পড়ছিলেন, কিন্তু রে এখন কোরআন শরীফ বুড়ো হয়ে গেছি, এখন কোরআন দেখলে পড়া আর যায় না। এমন লোক আছে না নাই? ভুলে গেছে, কি গেছে? ভুলে গেছে, ভুলে গেছে। এই কোরআন এখন আর পড়তে পারে না। কত ভাগ্যা দুর্ভাগ্যা কপাল ভরা, কারণ এই কোরআন তো বছরও খতম দেওয়া হয় না। আরে রমজান মাস সামনে আরম্ভ হইতেছে, আগামীকাল রজনী, সুবহানাল্লাহ কইতেন না? ইনশাআল্লাহ আমরা সেহরি খাইব বাংলার জমিনে, কথা কোন ঠিক কিনা? আরে আগামীকাল রজনীতে আমরা তারাবির নামাজ আরম্ভ করব। কয় রাকাত? জোরে কয় রাকাত? 20 রাকাত। জোরে জোরে কোন মারহাবা। এ বাবা, তাহলে আমাদের সামনে রমজান, এই পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই পবিত্র মাসে যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে রে, এই ব্যক্তির জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী 1500 বছর আগে হাদিস মুবারক বর্ণনা করলেন। উম্মতের দল মিশকাতুল মাসাবির 173 পৃষ্ঠার ভিতরে বর্ণনা করে, উম্মতের দল মাংস আমার রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবী কয় উম্মতের দল ঈমানের সাথে যেই ব্যক্তি মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা রক্ষা করে রোজা রাখার কারণে তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের সমস্ত গুনাহ আমার আল্লাহ রোজার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে, পবিত্রতা রক্ষা করার কারণে আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে নেই? কথা কোন আছে? তাহলে গুনাহ আমাদের যেহেতু আছে, পাপ যেহেতু আছে, তাহলে মাপ নেওয়ার দরকার আছে না নাই? মাপ নিতে হলে পবিত্র রমজান মাসে ঢুকতে হবে। সুবহানাল্লাহ কোন। আমার নবী বলেছে আল্লাহুম্মা বারাকলা, জোরে কর সুবহানাল্লাহ, ফি রাজাবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমার রজব মাসের বরকত দান করো, শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। নবী গো, নবী গো, নবী গো, কি জন্য রমজান পর্যন্ত পৌঁছতে দোয়া করলেন? আমার আপনার নবী কয় উম্মতের দল কয় অন্যান্য মাসে ইবাদত করলে একটাতে আল্লাহ 10টা দেয়, কিন্তু রমজান মাসে রে আমার আল্লাহ 10-এর 70 বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হে উম্মতের দল, শুধু তাই না, আমার আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয় সওয়াবের মাত্রা, রহমতের মাত্রা, বরকতের মাত্রা। এবার আমার নবী কয় উম্মত শুধু তাই না রে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 1500 পর্যন্ত বরাদ্দ করলেন। জোরে জোরে কোন মারহাবা। একটা সওয়াব যদি করেন, একটা সওয়াবের বিনিময়ে আমার আল্লাহ 1500 সওয়াব দান করে। আমার আপনার নবী বলে উম্মত আমার আল্লাহ বলেছেন ও আনা আজিজি বিহি। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা আমার বান্দা বান্দি আমি আল্লাহরে রাজি রাখার জন্য, আমি আল্লাহরে খুশি রাখার জন্য রাখে। খবরদার, রোজার সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দেব। আমি আল্লাহ কি হাতে দেব? নিজ হাতে, আমার নিজ হাতে আমার বান্দা বান্দিকে এটা দান করব। কত যে দিব? বেসুমার, বেসুমার, বেসুমার। জোরে কোন মারহাবা। তাহলে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ?
জোরে রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। বাজানো তাহলে এই মাদ্রাসার ভিতরে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত হয়। এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আপনাদের মাথার গাম ফায়ে ফালাইয়া হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া, শীত মানেন না, রৌদ্র মানেন না, আইরে এত কুয়াশা দিয়া কষ্ট করিয়া সন্তানের আপনি লেখাপড়া করাইতেছেন। এই লেখাপড়া করানোর কারণে আপনার আমার উপকার কি হবে জানেন? আমার নবীদের 1000 বছর আগে বলে উম্মতের দাও, যারা আল্লাহ আলেমদের বাবা হইছ, যারা আলেমদের মা হইছ, রে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর আরশ আজিমের নিচে স্থান দিয়া, শুধু যে স্থান দিবে এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নূরের তাজ পরাইবে, নূরের ফাগরি পরাইয়া, নূরের টুপি পরাইয়া তোমাদেরকে নূরের এই স্বর্ণের চেহারার ভিতরে বসাইয়া দিব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা আল্লাহর দরবারে ঈর্ষা করবে, আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহ এরা কারা যাদেরকে আপনি এত সম্মান দিয়েছেন? নবী রাসূলরা পর্যন্ত এত সম্মান পায় না, এরা কারা জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে আমার নবী রাসূলরা শোনো, এরা হচ্ছে আমার আখিরি জামানার নবীর উম্মতের দল। এরা হইল আলেমের মা এবং বাবা। জোরে জোরে কোন মারহাবা। তাহলে আলেমের মা এবং বাবা হইতে পারলে লাভ আছে না নাই? জোরে কন্যা বার আছে না নাই? তো এবার আলেম কোনটারে বানাইতেছে আমরা জানি, যেটার একটু ব্রেন ভালো, শার্প ব্রেন, কথা কোন ঠিক কিনা? এইটারে কেজি স্কুল। কোন স্কুল? কথা কয় না, কোন স্কুল আব্বা? সকালবেলা কেজি স্কুল, পোলাপাইন রেডিওর আগে বেডিয়েতে রেডি হয়ে যায়, কথা কয় না? কেজি স্কুলে যাওয়ার লাগে, কথা কোন ঠিক কিনা? যেটার ব্রেন একটু শার্প, মগজ ভালো আছে, এইটারে ফাটায় দেয় কেজি স্কুল। আর যেটা মনে করেন যে ল্যাংরা, ল্যাংরা কানা, তারপরে আতুর লুলা, কিচ্ছু পারে না, এইটারে নিয়ে কোনো মতো হুজুর তারলে বিপদ পড়ছি, কদ্দুর ফরাইয়েন, আরো আসতে কোন ঠিক। কিন্তু বালাডারে কোন কেজি, কথা কোন ঠিক কিনা? বালাডা হয়ে গেছে কোন কেজির ভিতরে। কপাল খাইলি ইগো মা, তোমার ফাগুলা আমি মুজাহিদের দিকে আগায়া দাও, তোমার পায়ে দইরা কইব মা, পিছনে ভুল যা করার করে ফেলছ, সামনের দিকে আর এই ভুলটা কইরো না। কারণ আলেমের মা এবং বাবা হইতে পারলে এখন দেখতেছ না সম্মান কারে কয়, কিন্তু এন্তেকালের পরে বুঝতে পারবা কি যে তোমার সম্মান, কি যে তোমার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রাখছে। কথা বলেন ঠিক না বেঠি? আইরে মুসলমান, এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিলেন, এমন মাদ্রাসায় দিলেন যেই মাদ্রাসায় পড়লে আল্লাহর কোরআনকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এমন একটা মাদ্রাসায়, এমন একটা প্রতিষ্ঠানে দিলেন, আমার আপনার নবীদের 1000 বছর আগে বর্ণনা করে, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জোরে কোন মারহাবা। আমার আপনার নবী কয় উম্মতের দল, ওই ব্যক্তি উত্তম, সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর পবিত্র কোরআনকে তেলাওয়াত করে, ওই ব্যক্তি সর্বোত্তম, নিজে কোরআন শিখে এবং অপরকে শিখাইয়া দেয়, অপরকে শিখানোর ব্যবস্থা করে। তো আমরা যেহেতু আলেম না, আমরা যেহেতু সাধারণ পাবলিক মূর্খ মানুষ, আমরা যেহেতু কোরআনের হাফেজ না, আমাদের ঘরে যেই সন্তানগুলো আছে ওই সন্তানগুলারে যদি আল্লাহ রসুলের মোহাব্বতে কোরআন শিক্ষা দ্বীনি প্রতিষ্ঠানে দিয়া দেয়, ওই প্রতিষ্ঠানটার মধ্যে একটু তাকানোর দরকার আছে না নাই? ওই সন্তানটার দিকে একটু তাকানোর দরকার আছে না নাই? তাকাইলে কি হইব জাননি রে? এই তোমরা হেন কি আর আব্বা আদবের খেলা হয়েছে না আব্বা? এদিকে ভিতরে এদিকে আসলে এদিকে এদিকে জোরে কন মার হাবা, আরো জোরে কন মার হাবা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মাইক ধরছে, জোরে কর আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা,
তাহলে নিজে শিখতে হবে, অপরকে শিক্ষা দিতে হবে, ঠিক না ঠিক? তাইলে তো আমি আপনি উত্তম হইয়া যাইব, আর না হইলে আমি আপনি অদম থাকব। ইমানদার মুসলমান রে, এই জন্য কিয়ামতের ময়দানে আলেমরা যারা এই কোরআনের হাফেজ হবে, এই কোরআনের হাফেজ একটা ছাত্র, একটা সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানাইতে পারেন, আমার নবী বলে উম্মত আমার শোনো, কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনকে আল্লাহ অনুমতি দিবে, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। একা একা জান্নাতে যাওয়া ঠিক না। সমস্যা কি? আল্লাহ যাদের পেটের, যাদের হালাল পরিশ্রমের উপার্জনের টাকা দিয়া ডাল কিনা খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, রুটি খেয়েছিলাম, গোশত খেয়েছিলাম, ও আল্লাহ তারা আমাকে এই কোরআন তেলাওয়াতের জন্য হেল্প করেছিল, সহযোগিতা করেছিল। এই আল্লাহ তাদেরকে ছাড়া কি কইরা জান্নাতে যাইমো? আল্লাহ কইব, কোরআনের হাফেজ রে, আমার কোরআনকে তোমরা সংরক্ষণ করেছ, এই সিনার ভিতরে ধারণ কইরা রাখছ। যাও আজকে একটা কোরআনের হাফেজের জন্য তোমার বংশের ভিতরে, তোমার গোষ্ঠীর ভিতরে একজন না, দুইজন না, জাহান্নামী ব্যক্তি 10 জনকে তোমারে অনুমতি দিলাম। 10 জন জাহান্নামী তুমি জান্নাতে নিয়ে যাও। জোরে কোন মারহাবা। তাহলে একজন হাফেজের জন্য, জোরে বলেন, একজন কোরআনের হাফেজ হওয়ার পরে, এই হাফিজি শিক্ষা গ্রহণ করার পরে, এই কোরআনটা অনুযায়ী যখন আমল কইরা ইমানের সাথে ইন্তেকাল করবে, ওই হাফেজে কোরআনের জন্য জাহান্নামী 10 জনকে জান্নাতে সুপারিশ করে নেওয়ার সুযোগ দিয়েছেন কে? জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার আলিপুরের ভাই বাবারা, ও আমার বন্দর মহলে পর্দানিশী মা বোনেরা, একটু গভীর মনোযোগ। এবার আল্লাহর নবী কয়, উম্মত যারা হাফেজ হওয়ার পরেও যারা আলেম হইতে পারছো, সুবহানাল্লাহ, যারা আল্লাহর কোরআন নবীর হাদিস পড়া রিসার্চ করিয়া অ্যানালাইসিস করিয়া তোমরা এই কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করছ, নিজেও চলছ, সাধারণ মানুষদেরকে চালানোর ব্যবস্থা করে দিয়েছ, এমন একটা আলেম যদি ইন্তেকাল করে রে, আল্লাহর 80,000 আলম 18,000 মাখলুকাত তার জন্য কান্না করে। ওই আলেমের জন্য কেন কান্দে জানোনি? আল্লাহ বলে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হে ইমানদার, নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহরে বেশি ভয় করে, যার জন্য তারা আলেমকে কাজে লাগাইয়া আমলে পরিণত কইরা সাধারণ বান্দা থেকে আমি আল্লাহর বন্ধুতে পরিণত হইয়া গেছে। ওই আলেমরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি পাবে জান্নাতে যাওয়ার জন্য, আলেম ডাক দিয়া কইব, আল্লাহ, ও আল্লাহ, আমি একা একা জান্নাতে যাইব, আমার বাবার খবর কি নিয়ে যাও, আমার মায়ের খবর কি নিয়ে যাও, আমার দাদার খবর কি নিয়ে যাও, আমার চাচার খবর কি নিয়ে যাও। আল্লাহ কয়, যাও। 1 জন, 2 জন, 10 জন, 20 জন দিলে খুশি হইতা না। একজন হক্কানি আলেমের জন্য 40 জন বংশের ভিতরে, গোষ্ঠীর ভিতরে, এলাকার ভিতরে 40 জন যদি জাহান্নামী হয়, তাদের ঠিকানা হয়ে গেছে জাহান্নামে। এই রকম 40 জনকে আমার নবী বলে একজন আলেমে সুপারিশ করে জান্নাতে লইয়া যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে হক্কানি একজন উলামায়ে কেরাম আলেম হওয়ার পরে ওলি হইছে, আল্লাহওয়ালা হইছে, আল্লাহর বন্ধু হইছে, পীর মাশায়েখ হইয়া গেছে, সাদিকিন হইছে। ওই ব্যক্তির উপায় কি? এবার কিয়ামতের ময়দানে ওই পীর সাহেব হুজুরে ডাক দিবে, যান আপনি জান্নাতে। জোরে কোন মারহাবা। পীর সাহেব কইব, আল্লাহ, ও আল্লাহ, রাই কহিলে ডরাই, রাত আইলে ডর বয়স কহলি গো বুইলা যায়। বলেন, ও আল্লাহ, রাই তহিলে ডরাই, রাত আইলে ডর বয়স কহলি গো বুইলা যাই। ও দিনে রাইতে তোমার বান্দার কালবে যেন পাই। বলেন, দিনে রাইতে তোমার বান্দার কালবে যেন পাই। ও আল্লাহ, রাই তৈলে ডরাই,
রাইতো আইলে ডর বয়স কলিগ বইলা যাই তুমি স্রষ্টা আমরা সৃষ্টি আমার কিবা সাধ্য যখন তখন ডাক মারিবে মুজাহিদি যাইতে বাধ্য ঠিক কিনা বলেন তুমি স্রষ্টা আমরা সৃষ্টি আমার কিবা সাধ্য যখন তখন ডাক মারিলে কবরে যাইতে বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য বলেন সব ক্ষমতার বলেন সব ক্ষমতার প্রতিপাদ্য হরগামে সাগাই ও আল্লাহ রাই তৈলে ডরাই রাইলে ডর বয়স কলিগ বইলা যাই দিন রাইতে তোমার বান্দার কালবে যেন পাই বলো দিন রাইতে তোমার বান্দার কালবে যেন পাই ও আল্লাহ রাই তৈলে ডরাই রাত আইলে ডর বয়স কলিগ বইলা যাই জোরে জোরে কন আল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা একটু গভীর মনোযোগ এবার পীর সাহেবরে কইব আপনি জান্নাতে চলে যান পীর সাহেব কইব আল্লাহ ও আল্লাহ আমার হাজার হাজার ভক্তবিন্দু আছে আমার হাজার হাজার মুরিদান আছে রে আল্লাহ আল্লাহ তাদেরকে ছাড়া কি কইরা জান্নাতে যাইম আল্লাহ গো তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে দ্বীনের খেদমতে হেল্প করেছে দ্বীনের জন্য সহযোগিতা করেছে ও আল্লাহ তারা সুন্দর মতো আমার খেদমত করেছে কোরআনের মহাব্বত করার কারণে তোমার বান্দা হিসাবে নয় একমাত্র তোমার কোরআন ভিতরে থাকার কারণে নবীর হাদিস ভিতরে থাকার কারণে আমল করার কারণে দেখা দেখা তারা ভালোবাসছে মহাব্বত কইরা নিজে না খাইয়া আনার ফলটা পীর সাহেবের খাওয়াইছে নিজে ঘরে না নিয়া পীরের বাড়িতে আগে লইয়া গেছে ও আল্লাহ এই আশেকটি ছাড়া কি কইরা জান্নাতে যাই আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আজকে তো পেরেশানির দিন না আজকে হইল আপনি মদিনার মোস্তফার আশিক উম্মত হওয়ার কারণে আপনি আমার দয়াল নবীর রিপ্রেজেন্টেটিভ হওয়ার কারণে আপনি আমার মদিনাওয়ালার ওলামায়ে কেরাম হওয়ার কারণে পীর মাশায়েখ হওয়ার কারণে আজকে আপনাদের হবে আনন্দ উল্লাস আপনার আশিক যত আছে আপনার প্রেমিক যত আছে সবগুলারে যারা আমলে সলেহা ঠিক মতো কইরা পীর মুর্শিদের সম্পর্ক নিয়া কবরে গেছে হাজার হাজার মুরিদান লইয়া সুপারিশ কইরা আল্লাহর ওলিরা জান্নাতে যাবে জোরে জোরে কোন মারহাবা আল্লাহ ক্ষমতা দিতে পারে কি পারে না জোরে বলেন ও ইমানদার মুসলমান আমরা এই জন্য ওলি আল্লাহর দরবারে যাই এই জন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করি সুসম্পর্ক করি ভালো সম্পর্ক করি আল্লাহ আমি তো পাপিষ্ঠ আমি তো গুনাহগার রে আল্লাহ তোমার একজন ওলিরে মোহাব্বত আমি করি তোমার একজন বন্ধুরে আমি ভালোবাসি ও আল্লাহ তোমার বন্ধুর উসিলায় আমার এই কাজটা সহজ করে দাও সুবহানাল্লাহ এই রকম কথা আমরা বলি কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই উসিলায় এই মাদ্রাসার উসিলায় এই এতিম ছাত্রের উসিলায় এই নাবালক শিশু মাসুম বাচ্চার উসিলা এই কর্মকার উসিলা বিভিন্ন উসিলা আমরা দেই কথা বলেন ঠিক না বেটি এই উসিলাটা আল্লাহর কোরআনে আছে না নাই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা রে ঈমানদার আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাসূল পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো জোরে কোন মারহাবা হে ঈমানদার মুসলমান এই জন্য রব্বুল আলামিনের পেয়ারা হাবিব রহমাতুল লিল আলামিনের আশিক হইতে পারলে ওই হাজার হাজার মুরিদান লইয়া পীর সাহেবরা জান্নাতে যাইব আমগো কোনো অসুবিধা হইব নি আপনাদের কোনো অসুবিধা হইব জোরে কর আল্লাহু আকবার কিন্তু এক দলের অসুবিধা হয় ঠিক নিও
একদলের অসুবিধা হয়, তারা কয় পীরের কাছে যাওয়ান শিরিক, তারা কয় পীরের কাছে যাওয়া বেদাত, তারা কয় পীরের দরবারে যাইও না। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ। রে পীর মানে একজন অভিভাবক, পীর মানে একজন শিক্ষক, ওনার কাছে যাওয়া হয় আমাকে রাস্তা দেখানোর জন্য। আমি বুঝি নাই ইসলামের এই কর্মটা কিভাবে করতে হয়। ওনার কাছে গেলে শিক্ষক হিসাবে উনি আমাকে সন্তান হিসাবে, রুহানি সন্তান হিসাবে গ্রহণ করে, ঠিক কিনা বলেন? রুহানি সম্পর্ক হইয়া যায়। ওনার থেকে আমার কিছু পরামর্শ নিয়ে আমরা আমলের মাধ্যমে সলিহিন হয়ে যাইব। তো ওলি আল্লাহর দরবারে যায়, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার ইচ্ছা আছে আপনাদের? সকলের ইচ্ছা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার জন্য সকলের ইচ্ছা। আচ্ছা বলেন তো, কোরআনের হাফেজ হইতে হলে হাফেজের কাছে যাইতে হবে কিনা? কথা কয় না, যাইতে হবে কিনা? তো কেন যাবেন? আপনি নিজে বললো তো হাফেজ হইতে পারেন, পারবেন না? নিজে মুখস্থ করলে হয় না নি? হাফেজ হন যায় না? কথা কয় না, ভূত হাফেজ হয় না। কিন্তু আবার মাদ্রাসায় অর্গুমা থাইকা শিক্ষকের কদমে যাইয়া শিক্ষকের তার সাথে সম্পর্ক কইরা ডাইল খাইয়া পানি খাইয়া কোনো মতনে ঘুম নাই, নিদ্রা নাই, ঠিক মতন ইবাদত আল্লাহ দরবারে করার জন্য আপনি ওস্তাদের শরণাপন্ন হয়ে গেলেন। জোরে কি বলবেন না মারহাবা? তাহলে ওস্তাদের শরণাপন্ন কিসের জন্য হইলেন? আমার যেন ভুল না হয়। কি ভুল যেন না হয়? জোরে কন্যা মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তা রাখমন মাহফিলের পক্ষ থেকে, জোরে জোরে বলেন, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাদ্রাসার পক্ষ থেকে জোরে কন মারহাবা। আর একটু জোরে কন না মারহাবা। আল্লাহু আকবার কন। আল্লাহ যেন ভাইয়ের হায়াতে বরকত দান করে, আমিন কোন। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ আয় নাবি মাওলানা মুহাম্মদ আর নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বলে নবী আমার পরশমণি, নবী আমার জানের জান। আইরে নবীজিকে না দেখিলে বাসে নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, ये दीना मोहम ऐ गाय नाबियना माওলানা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু এই জন্য বলতেছিলাম কিয়ামতের ময়দানে আলেমদের দাম আছে না নাই? আমার নবী বলে কোন আলেমান, তুমি আগে আলেম হও, আও মুতাআল্লিমান। যদি আলেম না হইতে পারো আলেমের বাবা হও। যদি এইটা ভালোবাসো, জোরে জোরে কোন মারহাবা। কিয়ামতের ময়দানে এই আলেমের মোহাব্বতের উসিলায় আমার রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিয়া জান্নাতি বানাইতে পারে কি পারে না? জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আলেমের বাবা হতে হবে, আলেম হতে হবে। তো আলেম যেহেতু হতে পারলাম না, বাবা হওয়ার তো সুযোগ আছে। কথা বলেন না, আছে না নাই? যদি এইটাও পারলে না, পোলাপাইন বড় হয়ে গেছে, অন্তর হইতো না। কোন কি ঠিক না বেটি? এমন আর স্টার্ট দিল, কাম হইতো না। আল্লাহ একটা নির্দিষ্ট সময় দিছে, রেখা পারিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? শরমের বিষয় না। ফেকার ক্লাসও বলে যে কত কিছু বাইঙ্গা হুজুর রাখো। কথা কোন ঠিক না বেটি? মারহাবা করছেন না? আচ্ছা, এবার যেহেতু হবে না আর সেটার সম্ভাবনাও নাই আলেমের বাবা হওয়ার, তাহলে আলেমরা মোহাব্বত করেন। কথা কোন ঠিক কিনা? একজন হক্কানি আলেমকে যদি ভালোবাসেন, মোহাব্বত করেন, তার সাথী হইয়া যান। হুজুরকে খাদে বয়ে যায় কেনা অনেকে। কথা কয় না, কথা কয় না। এই খাদেমরা কিন্তু সাধারণ বান্দা থেকে অসাধারণ বন্ধু হয়ে যায়। জোরে কোন মারহাবা। পৃথিবীর সমস্ত মানুষগুলি চিনে, অমুক পীর সাহেবের মাওলানা শেখান্ত সাহেবের খাদেম ছিল অমুকে, মাওলানা অলিউল্লাহ সাহেবের খাদেম ছিল অমুকে। কথা কোন ঠিক কিনা? অমুকে অমুক ড্রাইভার, অমুকে অমুক, এই সেই ইত্যাদি। কিন্তু তারে দেখলে হুজুরের কথা স্মরণ হয়।
কথা কয় না। তো কারণটা কি? এত মানুষ সমাজে থাকার পরে, এত হাজার লক্ষ কোটি মানুষ পৃথিবীতে থাকার কারণ, বাংলাদেশে থাকার পরেও এত মানুষের বলেন না যে এটা অমুকের মাওলানা, এটা অমুকের খাদেম, অমুকের ড্রাইভার, ঠিক না? কিন্তু সে আলেমের সাথে সঙ্গ দেওয়ার কারণে তার পাওয়ার এত বেড়ে গিয়েছে, তার সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সুযোগটা গ্রহণ করবেন। এখন মুজাহিদ হুজুর আপনি না কইছেন সরকার ও খান মসজিদ আজান দেন, ঠিক না? কিন্তু আমরা তো চাকরি আছে হুজুর, কথা কোন? আমগো কি আছে? চাকরি আছে, আমাদের ব্যবসা আছে, এরপরে ব্যবসা আছে, বিদেশ যাই এই করে সেই করে ইত্যাদি কলকারখানা। আমরা তো এত সময় দিতে পারবো না। আল্লাহ কয় 3 নাম্বার সাইডে দিয়া 4 নাম্বার রাস্তা ধরো, দূর থেকে হলো তোমার এই ব্যবসার একটা অংশ একটা মাদ্রাসার জন্য খরচ করে দাও। সুবহানাল্লাহ কইতে পারেন না? তোমার এই ব্যবসা প্রতিষ্ঠানের 4 ভাগের 1 অংশ রাখো না একটা এতিমখানার জন্য। জোরে বলেন না মারহাবা। তোমার এই ব্যবসা প্রতিষ্ঠানের, তোমার যে তো ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রি থেকে 100 ভাগের 1 ভাগ যদি ছাইরা দাও একদিকে, তাহলে একটা দরবারের প্রতিষ্ঠান হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? একজন আলেমের খেদমত হয়ে যায়। তো যদি তার সাথে মোহাব্বত করো, দূর থেকে মোহাব্বত করে থাকো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মোহাব্বতের কারণে তোমার সব মাফ করে দিয়া জান্নাতি বানাই দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই জন্য আমার শেষ কথা হলো এটাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে এই আলিপুর ইমা সুন্নিয়া নুরানি তো পোস্টার দিকো একটা টুকো পেন রাউন্ড গেছে না, বুঝি মোবাইল তো বার করে পড়ানো লাগবো। জোরে কর আল্লাহু আকবার। আলিপুর কাদরিয়া তৈয়বিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা, জোরে কর মারহাবা। যেহেতু হুজুর কেবলার নামে এসেছে, তাহলে হুজুর কেবলাকে যারা মোহাব্বত করেন, যারা ভালোবাসেন, তারা আল্লাহ কি ভালোবাসা দেখে না? কথা বলে না, দেখে নাও। তাহলে এই ভালোবাসার কারণে আপনারা এই মাদ্রাসাটা, আমি আরও একবার আসছিলাম ঠিক না, আর একবার এসেছিলাম মনে হয় ভিতরে প্রোগ্রামটা হয়েছিল, আজকে মাঠে হয়েছে আলহামদুলিল্লাহ। ভিতরের সাথে পরিবেশটা এখন সুন্দর, যদিও উপর দিক দিয়ে কি নাই, সামিয়ানা নাই, স্টেজটা করছে, কারণ মাহফিল যে করে সে বুঝে কি অবস্থা। তো পরশুদিন কয় তারিখ করলাম, 26শে ফেব্রুয়ারি আমার বাড়িতে মাহফিল হয়েছে। তো আলেমের আলহামদুলিল্লাহ একটা দল নেমে গেছে, আলহামদুলিল্লাহ বুঝতেন না। আমার বাৎসরিক প্রোগ্রাম ৪র্থতম বাৎসরিক মাহফিল করেছে, উরুস মাহফিল। কাজী এম এ মান্নান জিহাদি সাহেব আমার বাজান, আমাকে এর আগের দিন ওনার বাড়িতে মাহফিল ছিল, সেখান্তর হুজুরের ভাই, জোরে কন মারহাবা। আগের দিন ওনার বাড়িতে প্রোগ্রাম, উনি আমার ফোন দিয়ে বাজান মাহফিল আসেনি, আমি তো বাজান আছে তো, কোথায়? বরুড়া মগজি। কয় কোন সময়? আমি কই 10টার পরে আমার মাইক, যেহেতু প্রধান বক্তা 10টার পরে আমার মাইক। কয় তাহলে মাগরিবের নামাজ আমার স্টেজে আমার বাড়িতে পড়বা, আমিও থাকবো, শাহজাহান বিপ্লবী থাকবে, তুমি থাকবা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সভাপতি আছে মাওলানা ওমর ফারুক সাহেব, উনিও থাকবে। মিলাদ কিয়াম করে একটু সময় দিয়া খাইয়া তারপরে তুমি মাহফিলে যাবে। আমি বাজান ঠিক আছে, জোরে কন মারহাবা। তো আমি আবার একটা শর্ত দিয়েছি, বাজান আমার মাহফিল তো পরের দিন 26 তারিখ, আমি তো পোস্টারও করে লাইছি, হ্যান্ডবিল হয়ে গেছে, শুধু পাবলিসিটিটা বাকি। আল্লাহু আকবার কইতেল্লাহ। আমার বাড়িতে যদি আপনার বাড়িতে আমার নেন, আপনার মাহফিল, তাহলে আমার মাহফিলে আপনি আসতে হবে। কারে ফুট তুই তো বেজার লাগে লেলি, আপনার মাহফিল আছে নি? আমার তো মাহফিল নাই। আমি কই তাহলে আমার মাহফিলে আপনি 10টার পরে সময় দিবেন। জোরে কন মারহাবা। জোরে কইতেন না মারহাবা। আজ কোনে ওয়াদা রাখছে, আসছে আলহামদুলিল্লাহ। কোন অলিতলা লতিফিয়া দরবার শরীফ বরুড়া, হুজুর সাথে না, অলিতলা লতিফিয়া দরবার শরীফের মাওলানা মহিউদ্দিন লতিফি সাহেব, ওনাকে বললাম যে হুজুর আসলে ঘটনা হয়েছে কি, পোস্টারও করে লাইছি, হ্যান্ডবিলও করে লাইছি, এখন দয়া করে যদি একটু কদম রাখেন ভাইয়ের দরবারও, তাহলে খুশি অমুক। কয় আলহামদুলিল্লাহ, উনিও আসছে আলহামদুলিল্লাহ। আমাদের পুরা কুমিল্লা ডিস্ট্রিক্টের যিনি 29 বছর সভাপতি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের, আল্লামা বীর মুক্তিযোদ্ধা গাজী এম এ ওয়াহিদ সাবুরি, উনি আমাকে খেলাফত দিয়েছেন কুমিল্লা ধর্মপুর ডিগ্রি কলেজের সাথেই ওনার দরবার, জোরে খন মারহাবা। তো উনি ছিলেন আমার মাহফিলের প্রধান অতিথি, উনি আসছেন। তারপরে আপনাদের যে মহিষমারী দরবার শরীফ, আপনাদের মাথাভাঙ্গা না, মাথাভাঙ্গা মহিষমারী দরবার শরীফ মাওলানা খন্দকার মহিউদ্দিন স্বামী, উনিও আমার মাহফিলের বিশেষ বক্তা ছিলেন, জোরে কন মারহাবা। তো উনিও আসছেন। ফিরের একটা কারখানা লাগে, আল্লাহু আকবার কইতেন না, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তার আরেকটা বিষয় আছে, এই আমিনুল ইসলাম জালালী সাহেবের ওয়াজ শুনছেন আপনারা, কালিয়াপুর দরবার শরীফ, এই লাকসাম, কথা কোন ঠিক কিনা? তো ওনার একজন সন্তান মাওলানা মনিরুল ইসলাম জালালী, এই মনিরুল ইসলাম জালালীও
আমার বাড়িতে আসছে। এরপরে আমাদের সমবয়সী ওলামাই কেরামের কোনো অভাব ছিল না, আলহামদুলিল্লাহ কইতেন না। আমার পাগলার মাধ্যমে অনেক ওলামাই কেরাম চলে আসছে, জোরে আল্লাহু আকবার। যেই দরবারে আলেম নাই ওই দরবারে কিন্তু মাল নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য কদর থাকতে হবে, মর্যাদা থাকতে হবে, সম্মান থাকতে হবে। এলেমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পরিচয় পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে উঠাই দিতে হবে, জ্ঞানের বিবেকের পর্দা ছেড়ে দিতে হবে। তখন মানুষগুলি সাধারণ মানুষ থেকে আমলের মাধ্যমে অসাধারণ হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের কাজ হলো, বাবারে আমি হয়েছি একজন কি দোফার কাজ করি, দোফায় যেমন কাজ করে কাপড় কাজ চাইয়া সুন্দর মতন ধুইয়া আয়রন করে যখন তোমার গাও দিয়ে সুন্দর মতো মাহফিলে যাও, শ্বশুর বাড়ি যাও, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত আমার যারা আশেক হবে, আমার যারা প্রেমিক হবে, যারা আউলিয়া কেরাম হবে, তাদের কাজ হবে এই রকম, এই সাধারণ এসকারাপ মানুষগুলির কলবগুলা ধুইয়া মুচ্চা এই এসকারাপ মানুষগুলির সাধারণ থেকে অসাধারণ রাস্তায় পৌঁছে দেওয়া। জোরে জোরে কর মারহাবা। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর গোলামি নবী পাকের সুন্নতের উপরে যেন